গুড মর্নিং ফ্রেন্ডস, আমি কৌশিক দত্ত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের মার্কেট সম্বন্ধে অনেক কিছু ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং আমি একটি এমন অব্যক্ত ওষুধ আপনাদের দিতে চলেছি যারা নতুন শেয়ার মার্কেটে আসছেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা খুবই ফলপ্রসূ হতে চলেছে। আমি কৌশিক দত্ত, সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট and empaneled analyst of BSE Stock Exchange এবং ডাইরেক্টর অফ জেন্ট্রোকম প্রাইভেট লিমিটেড। এর আগে আমি অনেকগুলো এডুকেশনাল ভিডিও নিয়ে এসেছি এবং আপনারা সেগুলো খুবই ভালোবাসা দিয়েছেন এবং আমি প্রচুর এরকম SMS এরকম মেসেজ পেয়েছি যাতে আমি আপ্লুত, এবং এই ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি যারা নতুন শেয়ার মার্কেটে আসছেন, who are novice and do not have any clear idea about the share market, কিন্তু তারা মার্কেটে ইনভেস্ট করতে চান উইথ আ কনসিস্টেন্ট রিটার্ন অ্যান্ড উইথ কনফিডেন্স। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আপনারা এই টেমপ্লেটটা দেখেই বুঝতে পারছেন যে ভিক্স VIX ভার্সেস ইন্ডেক্স। ইন্ডেক্স মানে আমরা সকলেই জানি ইন্ডিয়াতে দুটো ইন্ডেক্স আছে, মেজর ইন্ডেক্স যেটা শেয়ার মার্কেটে আমাদের রয়েছে। একটা হচ্ছে নিফটি, একটা হচ্ছে সেন্সেক্স। নিফটিতে 50টা স্টক আছে, সেন্সেক্সে 30টা। কিন্তু আমরা তো একসঙ্গে 50টা স্টক ইনভেস্ট করতে পারি না। সেই রকম পুঁজি নিয়ে শেয়ার মার্কেটে সচরাচর কেউ নতুন আসে না, বা বিএসসিতেও 30টা একসঙ্গে স্টকে ইনভেস্ট করতে পারি না। অথবা এই যে 30টা 50টা স্টকের কথা হচ্ছে ইন্ডেক্স নিয়ে, এর মধ্যে অনেক কমন স্টক আছে যেগুলো নিফটিতেও আছে, সেন্সেক্সেও আছে। দ্য বেস্ট স্টকস অফ ইন্ডিয়ান শেয়ার মার্কেট নিয়ে তৈরি হয়, তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন নিয়ে, যাদের যত মার্কেট ক্যাপিটালাইজেশন, যে কোম্পানি যত বড়, সেইগুলো নিয়ে তৈরি হয় হচ্ছে নিফটি 50 এবং বিএসসি 30 বা সেন্সেক্স। কিন্তু আমরা কখন ইনভেস্ট করব, কোন সময় ইনভেস্ট করব, কোন সময় আমরা মার্কেট থেকে এক্সিট করব, সেইটা যদি আমরা না জানি তাহলে মার্কেটে আমরা সকলেই আসি প্রফিট নেওয়ার জন্য। আমি কিন্তু বহু সেমিনারে এবং জাগো ইনভেস্টারে যখন আমি স্পিচ দিতে যাই, বা IIT খড়গপুরে আমি যখন লেকচারার হিসেবে বিভিন্ন জায়গায় যাই, সেখানে আমি একটা খুব কমন কোশ্চেনের সম্মুখীন হই। কি কোশ্চেন? না, শেয়ার মার্কেটে তো ইনভেস্ট করেছি কিন্তু রিটার্ন তো হচ্ছে না। আমি টাকা ইনভেস্ট করেছি, যখন কিনি তখন পড়ে যায় মার্কেট, যখন বেচি তখনই মার্কেট সেখান থেকে বেড়ে যায়। তো এটা কি জুয়া? না, এটা জুয়া না, এটা পুরোপুরি ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, কিছুটা পরিমাণ আমাদের এখানে প্রবাবিলিটি তো অবশ্যই আছে, রিমার্স অবশ্যই আছে, স্টোরি অবশ্যই আছে, নিউজ অবশ্যই আছে, বাট দে আর নেগলিজেবল। কিন্তু যদি কেউ শেয়ার মার্কেটে যদি কেউ প্রিডমিনেন্টলি কনফিডেন্সের সঙ্গে এবং উইথ নলেজ যদি ইনভেস্ট করে, দে বাউন্ড টু গেট প্রফিট। এটা কোনো মতেই জুয়া নয়, পুরোপুরি সায়েন্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্স। তো যদি যারা নতুন আসছে তারা প্রফিট করবে কি করে, কোন সময় তারা ইনভেস্ট করবে, তা সেইটুকু জানতে গেলে আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব। যদি সেইটা নিয়েও সে যদি ফলো করে, সে বছরের পর বছর কিন্তু প্রফিট করতে পারবে। তাদের অন্য কিচ্ছু দেখার দরকার নেই। মার্কেট উঠছে পড়ছে, ট্রাম্প আসছে যাচ্ছে, বাইডেন কি বলছে না বলছে, ইটস হার্ডলি ম্যাটার, যদি আমরা এই একটা জিনিস খুব ভালোভাবে জানতে পারি। সো হোয়াট ইজ ভিক্স? ভিক্স নিয়ে আলোচনা করি। তো হোয়াট ইজ ভিক্স? এটা শুনলে অনেকে মনে হতে পারে যে কোনো কাশির ওষুধ বা কোনো লজেন্স, গলা খুসখুস হলে বা কাশি হলে আমরা ভিক্স খাই, সেইটা কিন্তু নয়। হ্যাঁ, এটা বলতে পারেন এই ভিক্সের আপ ডাউনের জন্য মার্কেটে কাশি হতে পারে বা মার্কেটেরও গলা খুসখুস করতে পারে, এটার এফেক্টটা এতই ডেঞ্জারাস। তো এইটা সম্বন্ধে যদি আমাদের নলেজ খুব ভালো থাকে তাহলে অতি অবশ্যই আমরা কিন্তু প্রফিট করতে পারব। তো প্রথমেই আমরা জানি যে ভিক্স কি। ভিক্স কি? ভিক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা মেজার করে মার্কেটের এক্সপেকটেশন এবং ফ্লাকচুয়েশন ফর দ্য 30 days অফ নিফটি ইন্ডেক্স। নিফটি ইন্ডেক্সের আগে 30 দিনে কি হয়েছে এবং 30 দিনে আর কি কি হতে পারে,
এইটাকে নিয়ে তৈরি হয়েছে ভিক্স। ইটস আ ভোলাটিলিটি ইন্ডেক্স। ভোলাটিলিটি মানে কি? আপ ডাউন। ভোলাটাইল মানে হচ্ছে আপ ডাউন, বা মার্কেটে আপ ডাউন বা মার্কেটের মধ্যে ফ্লাকচুয়েশন যখন অনেক বেশি থাকে তখন ভিক্স ইজ রাইজিং, যখন ফ্লাকচুয়েশন কম থাকে, স্টেবল থাকে, তো ভিক্স ইজ ডাউনওয়ার্ড শিফটেড। তো এইটুকু যখন আমি জানতে পারলাম যে ভিক্স ফ্লাকচুয়েশন, ভিক্স মেজার করে ভোলাটিলিটিকে, এক্সপেকটেশনকে, তাহলে এইটাকে অনেক সময় আমরা কিন্তু ফিয়ার গেজও বলি। মার্কেটের ভয়, মার্কেটে ইনভেস্ট করব এটাই একটা মানুষের একটা ভয়, যে ইনভেস্ট করলে আমার লস হয়ে যাবে না তো। তো এই ভয়টাকে কাটানোর জন্যে ভিক্সটাকে ভালো করে জানতে হবে। ইট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বাই NSE in 2001 এবং ভিক্স এখন কিন্তু ট্রেডেবল ইন্ডেক্স। তো এই ভিক্স নিয়ে জানার পরে আমাকে যেটা জানতে হবে যে এটার ইন্টারপ্রিটেশনটা কি, এটা কি বলছে। যখন ভিক্স ইজ রাইজিং, দ্য হাই ভ্যালু অফ ভিক্স ইজ সাজেস্টিং দ্য আনসার্টেনটি, ফিয়ার অ্যান্ড দ্য এক্সপেক্টেড প্রাইস সুইংস, মানে মার্কেটে খুব আপ ডাউন, ওপর নিচ এই সবগুলো হবে, অ্যান্ড দ্য আনসার্টেনটি উইল বি দেয়ার। এই যে ট্রাম্প যখন বলছিল, ট্যারিফ যখন ইম্পোজ হচ্ছিল, বা ফেড কার্ড বা রিজার্ভ ব্যাংকের যখন RBI এর পলিসি হয়, বা কোনো ভোট বা কোনো ইভেন্ট বা কোনো একটা বড় কিছু খবর আসার যখন চান্সেস আছে, ভিক্স ইজ রাইজিং, ভিক্স তখন বাড়ে, মার্কেটে আনসার্টেনটি বাড়ে। And when the low values suggesting or indicating the market is a stable, মার্কেট স্টেবল আছে, ভোলাটিলিটি কম আছে এবং ইনভেস্টরদের কনফিডেন্স আছে, সেখানে ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করতে পারে। তো এই লো ভিক্স আর হাই ভিক্স, এইটুকু তো জানলাম যে হাই ভিক্স হলে মার্কেটে আনসার্টেনটি আছে, মানে ভয় আছে মার্কেটে, ইটস আ ফিয়ার গেজ। আর যখন লো আছে তখন কিন্তু মার্কেটে মানুষের স্টেবিলিটি আছে এবং মার্কেটে মানুষের কিন্তু আস্থা আছে, মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। তো এই লো হাই এর ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি। তো কোন লোতে এসে আমি মার্কেটে কিনবো আর কোন লোতে এসে হাইতে গিয়ে আমি মার্কেটে বিক্রি করব, তার জন্যে আমাকে ভিক্সের চার্টটা ফলো করতে হবে, আর কিচ্ছু দেখবো না। ইটস আ ডেইলি চার্ট। আজকে ইন্ট্রাডের জন্য এসে কিনতে হবে বা বেচতে হবে এরকম নয়, ইটস আ ডেইলি চার্ট। আমি যখন দেখবো যে ভিক্স ওপর থেকে ইউটার্ন নিচ্ছে বা পড়ছে, দেন উই ক্যান এক্সপেক্ট আর রাইজ অফ দ্য মার্কেট। বা যদি আমি দেখি যে ভিক্স নিচের থেকে ইউটার্ন নিচ্ছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, দ্যাট ইজ দ্য টাইম টু এক্সিট ফ্রম দ্য মার্কেট। তাহলে দুটো জিনিস জানলাম, ভিক্স যখন ওপর থেকে নোজ ডাইভ করবে, দ্যাট ইজ দ্য বেস্ট টাইম টু বাই। ভিক্স যখন নিচ থেকে ওপরের দিকে যাবে, মাথা তুলবে ওপরে, দেন দ্যাট ইজ দ্য বেস্ট টাইম টু এক্সিট। ভিক্সের লোয়ার রেঞ্জ আমরা নর্মালি দেখে থাকি যে 9.5 থেকে 10 এর মধ্যে যখন ভিক্স থাকে, ইটস আ লো ভিক্স। এইসব জায়গা থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। আবার যদি ভিক্স যদি 20-র কাছাকাছি চলে যায় বা 16-17-র কাছাকাছি চলে যায়, দ্যাট ইজ দ্য সিগন্যাল অফ দ্য ফিয়ার গেজ অফ দ্য মার্কেট। তখন কিন্তু মার্কেটে আমাদের একটু কসাস হয়ে যেতে হবে। তা এইটুকু জানলাম। Now how the calculation is going on, আমি আগেই বলেছি, this is pure mathematics and statistics and economics. আমরা জানি যে ব্ল্যাক-স্কোলস মডেল বলে একটা মডেল আছে ইকোনমিক্সে, সেই মডেলের বেস করে নিফটির অপশনগুলো কোট করা হয়, নিফটি প্রাইস আপ ডাউন করে। And the analogy is this is called a thermometer. এটাকে মার্কেটের থার্মোমিটার বলে, যে আমার যেরকম জ্বর হলে আমি থার্মোমিটার দিয়ে দেখি যে আমার জ্বর এসেছে, কত জ্বর এসেছে, হাই টেম্পারেচার কি লো টেম্পারেচার, সেই রকমই এটা একটা থার্মোমিটার। তো আমি থার্মোমিটারটা যদি আমি ভালো করে দেখতে পারি, তাহলে আমি বুঝতে পারবো আমার জ্বর হয়েছে না জ্বর হয়নি। তাহলে আমি এবারে চার্টে চলে যাব। আশা করি ভিক্স ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমি ভিক্স চার্টটা যদি সকলকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কিভাবে মার্কেটের সঙ্গে ভিক্সের একটা আমাদের ভাইস ভার্সা রিলেশন আছে বা একটা অ্যাডভার্স রিলেশন আছে। তো চলুন দেখা যাক। যদি ভিক্স চার্টটা আমি যদি দেখি, তাহলে দেখব যে ভিক্স চার্ট কি বলছে। দিস ইজ দ্য ভিক্স চার্ট ফ্রম ডিসেম্বর 24 টু জানুয়ারি 25। এই এক মাসে ভিক্স আমরা দেখতে পাচ্ছি ভিক্স ইজ রাইজিং, ভিক্স বাড়ছে। তাহলে এই সময়তে আমরা কি করব? ভিক্স যদি বাড়তে থাকে, দ্যাট মিনস মার্কেট কিন্তু আমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে
এবার আমি পড়তে পারি, তাহলে সেই সময়তেই আমি নিফটির চার্টটা দেখব। কি বলছে নিফটির চার্ট? সি দ্য এক্সাম্পল। ফ্রম ডিসেম্বর টু জানুয়ারি কি হয়েছে? মার্কেট ফল, ভিক্স বেড়েছে, মার্কেট পড়েছে। চলুন আরো দেখি। আবার একটা ভিক্সের চার্ট দেখলাম মে থেকে জুলাই, ইটস আ ভেরি রিসেন্ট থিং, যে ভিক্স ওপর থেকে নিচে এসছে মে থেকে জুলাই, ওপর থেকে কন্টিনিউয়াস বেসিস, ইটস আ ডেইলি চার্ট। সো ভয় পাওয়ার কিছু নেই, আজকে করতে পারিনি বলে কালকে করতে পারবো না এরকম নয়। আমি আজকে যদি দেখি ভিক্স পড়া শুরু হয়েছে, দেন আই ক্যান বাই ইন দ্য মার্কেট। কি হয়েছে নিফটি চার্টে দেখে নিন। নিফটিতে মে থেকে জুলাইতে মার্কেট রাইজ করেছে। তাহলে এই জিনিসটা আমরা জানতে পারলাম কি, যে যখন ভিক্স ইজ রাইজিং তখন কিন্তু আমাদের কসাস থাকতে হবে, মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে। আর ভিক্স যখন উপর থেকে নিচের দিকে আসছে তখন কিন্তু আমাদের মার্কেটে বাই করতে হবে। আর একটা ভিক্সের চার্ট দেখি, এটা অক্টোবর ডিসেম্বর মাসে যখন ভিক্স পড়ছিল উপর থেকে, সেম সময়তে নিফটি অক্টোবর ডিসেম্বর মাসে খুব ভালো রাইজ করছিল। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা কি জানলাম? ইজ দ্য মার্কেট ভেরি টাফ টু ইনভেস্ট? নট এট অল। মার্কেটে ইনভেস্ট করার জন্যে রকেট সায়েন্স দরকার পড়ে না, দরকার পড়ে হচ্ছে নলেজ এবং মাই কনফিডেন্স। এবং যদি আমার ভিউজ এবং ফোকাস ঠিক থাকে, যদি আমি অন্য জায়গাকার নিউজ বা অন্য জায়গাকার নয়েজ ক্যাওয়াস যদি আমি না শুনি, আই উইল গেট প্রফিট ডেফিনেটলি। তো এই জিনিসটাই বললাম যে ইজ মার্কেট ইজ টাফ? নট অ্যাট অল। তো আজকের জন্য এইটুকুই। আশা করব এই যে ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে এবং ভবিষ্যতে শুধু এইটুকু জিনিস দেখেই ভিক্সের আমরা যদি ঠিক মতন রিড করি বা ভিক্সটাকে যদি আমরা ঠিক মতন স্টাডি করি, আমরা কিন্তু মার্কেটে অবশ্যই প্রফিট করতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে ব্লেসড, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং মার্কেটে প্রফিট করবেন এবং আপনাদের আশা করি সকলের খুব ভালো সময় কাটবে। শুভ দীপাবলি এবং বিজয়ার অভিনন্দন। থ্যাংক ইউ।